বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর আজকের এই ক্লাসে আমরা কমপ্লিট করব 2 নং, যেটাতে মূলত বলা হচ্ছে সরল করো। সরল কি? এইখানে যে বড় বড় মানগুলি তুমি দেখতেছো এগুলোর যতটুকু সম্ভব ছোট সহজ সরল আকারে লেখা, এটা আমরা কি বলি? সরল করা। নামে সেই সরল, কিন্তু তার ভিতরে জটিলতা সবচেয়ে বেশি। যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই, এখানে দেখো আমাদের 7x + 3b এইখানে যেমন আছে এইখানেও আছে, আবার 5x + 3b এইখানটাতেও আছে এইখানটাতেও আছে। এইরকম কিছু যদি থাকে তুমি অঙ্কটি ইজি করতে পারো, কিছু একটা ধইরা নিবা। যেমন এটা সেম, এটার কিছু একটা ধইরা নিলা, এটা সেম কিছু একটা ধইরা নিলা, তাহলে বড় অঙ্কটা অনেকটাই ছোট হয়ে যাব। তো আমরা প্রথম কাজই করতেছি, ধরি 7x + 3b। এখানে যেহেতু আমাদের এক্স আর ভি ইউজ হয়েছে, আমি চাইতেছি এমন একটা কিছু ব্যবহার করতে যাতে এই এক্স আর ভি এর সাথে না মিলে। তাহলে ধরো এ ভি মানে এ ভির বাদ দিয়ে দিলাম, এখানে এক্স আছে ওয়াই আছে, এক্স ওয়াইয়েরও বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি এটার মান ধরো এম লিখে দিলাম, ঠিক আছে। আরেকটা কি আছে, আরেকটা 5x + 3b, তাহলে এটার আমরা এন ধরে নিলাম। এখানে আমাদের আরেকটু কাজ আছে, কিন্তু আমরা একটু পরে করতে আসি, তাহলে তোমাদের বুঝতে ব্যাপারটা সহজ হইব। আমরা এইটুক তুলছি, এবার আমরা সুতরাং দিয়ে এই প্রদত্ত রাশির কাছে চলে গেলাম, যে এটা মূলত আমাদের সরল আকারে প্রকাশ করতে হইব। এটার আমরা কি ধরছি? এম ধরছি। এটার উপর কি দেওয়া আছে? কিউব, এম কিউব মাইনাস এটাই তো এটার আমরা কি ধরছি? এন না, এনের উপর কি দেওয়া আছে? কিউব। তো লেখা দাও এন কিউব। তারপর একটু তাকাও, এইখানটাতে আমাদের কি দেওয়া আছে? 6x। কত দেওয়া আছে? 6x, ওইটাই লিখে দিলাম। এটার আমরা কি ধরছিলাম? এটার আমরা ধরছি এম। এটার আমরা কি ধরছি? এটার ধরছি আমরা এন। এখন একটু তাকাও, এখানে তুমি এম কিউব মাইনাস এন কিউব পাইছো, মাইনাসের 6x mn এইরকম কিছু পাইছো। এখন ঘটনাটা এইরকম না হয়ে যদি আমি একটা সূত্রের কথা বলি, এ কিউব মাইনাসের ভি কিউব মাইনাসের 3 av ইন্টু এ মাইনাসের ভি, এটা কার সূত্র? এটা মূলত আমাদের a মাইনাস ভি হোল কিউবের সূত্র, বুঝছো? এই যে আমি যেটা লিখছি এটা মূলত আমাদের কি? a মাইনাস ভি হোল কিউবের সূত্র। একটু তাকায় দেখো তো, এটা কি সেম সেম হইতাছে? এম কিউব এটার সাথে মিলছে, এন কিউব ভি কিউবের সাথে মিলছে। আমাদের এইখান থেকে চাইলে 3ও আনা পসিবল। এই যে 3, 6 আছে, 6-এর ভাঙিয়ে আমি কি আনতে পারি? 3 আনতে পারি। তো 3 আছে, এরপর আছে এ ভি, আমাদের এ আর ভিও কিন্তু আছে, কিন্তু খুঁজে দেখলাম আমাদের কিন্তু এ মাইনাস ভি এই জিনিসটা নাই। তো এই জিনিসটা আনতে হইব। তো এই জিনিসটা আনার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে যেহেতু স্পষ্টভাবেই দেখা যেতেছে এ মাইনাসের বি, আর আমরা এখানে এ এর জায়গাতে এম ব্যবহার করছি আর বি এর জায়গাতে এন ব্যবহার করছি, তাহলে বুঝাই যেতেছে আমাদের মূলত এ মাইনাস বি অর্থ কি? এম মাইনাস এন প্রয়োজন, এম মাইনাস এন প্রয়োজন। তাহলে তুমি একটা কাজ করবা, এই নং আর এইটারে মানে বলতে পারো 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুজনে তুমি বিয়োগ করতে পারো। কি করতে পারো? বিয়োগ করলেই হইব কি? দেখো আমাদের এটা প্লাসের, এটা কিসের হয়ে যাবে? মাইনাসের। মানে তুমি ইজিলি এম মাইনাস এন এর দেখা এখানে পাইবা, বুঝতে পারছি? তো এইটুক কাজ তোমার কইরা নিতে হইব। আমি বোঝানোর জন্য আগে এইটুক করলাম, তারপর আবার এখানে ফিরে আসতেছি। তো এইটুকু একটু পরে করি, আগে আমরা দুটোর একটু কী করতেছি? বিয়োগ। তো এখানটাতে আমরা কি করতেছি? বিয়োগ করে। তো এখানটাতে আমরা লিখে নিতেছি বিয়োগ করে। বিয়োগ করলে নিচের চিহ্নগুলি পাল্টায় যাবো, সে ছিল প্লাসের মাইনাসের হইলো, প্লাসের ছিল মাইনাসের হইলো, প্লাসের ছিল মাইনাসের হইলো। যদি এখানে যোগ বিয়োগ করি, 7টা থেকে 5টা চলে গেলে প্লাসের 2x, এখানে এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেল, এখানে প্লাসের এম মাইনাসের এন। তাহলে মূলত আমরা 2x এর মান কত পাইছি? এম মাইনাসের এন। 2x = এম মাইনাসের এন। এখন তুমি প্রদত্ত রাশি থেকে তাকাইতে পারো। তো সুতরাং প্রদত্ত রাশি এটার কি ধরা হয়েছিল? এটা ধরা হয়েছিল এম, এম এর উপর তাহলে কি দেওয়া আছে? কিউব মাইনাস এটার আমরা এন ধরছিলাম, এন এর উপর কি দেওয়া আছে? কিউব মাইনাসের এখানটা আছে আমাদের 6x লিখলাম, এটার মান এম আর এটার মান এন, এম এন। নিচের লাইনে সূত্র আকারে সাজানো শুরু করি, এম কিউব মাইনাসের এন কিউব মাইনাসের 3 লেখা উচিত, তো 3 লিখছি। এই যেটার দিকে তাকাও, তারপর এভি লিখতে হবে, এভি অলরেডি দেওয়া আছে, এ ভি। এখানে আমাদের কত ছিল? 6x ছিল, আমি শুধু একটা 3 লিখছি, এম এনও লেখা হয়েছে, বাকি রয়েছে আর কত? যদি এমনেতে বলতে পারো ভালো, যদি না বলতে পারো তাইলেও প্রবলেম নাই, জাস্ট এটা ভাগ দিয়ে দাও, তাইলেই হয়ে যাব। এম এনটা কাটছে, 3 6 কাটছে, 2 রয়েছে, সাথে একটা x আছে মানে 2x, বুঝতে পারছি? পরের লাইন এম কিউব মাইনাসের এন কিউব মাইনাসের 3mn, 2x এর মান আমরা কত বের করছি? এম মাইনাসের এন। তো ইন্টু দিয়ে লিখে দাও এম মাইনাসের এন। সাইড নোট অ্যাড করতে পারো মান বসিয়ে, মান
বসিয়ে এটি একটা সূত্র হয়েছে, দেখো তো মিলে হয়েছে। তাহলে এটা কার সূত্র? এটা আমাদের m মাইনাস n হোল কিউবের সূত্র। যেখানে আমাদের অঙ্কে m n দেওয়া ছিল না, জাস্ট আমরা অঙ্ক ইজি করার জন্য ধরে নিছি। অঙ্ক যেহেতু এখন ছোট হয়ে গেছে, এখন তুমি m n এর মানগুলি বসায় দাও। m এর মান কত? m এর মান এই যেটা 7x প্লাসের 3b মাইনাস n এর মান কত? এই যেগুলা 5x প্লাসের 3b, জাস্ট চিহ্নগুলি পাল্টাই যাব। 5x মাইনাসের 3b পুরোটার উপরে হোল কিউব, প্লাসে মাইনাসে কাটা। 60টা থেকে আমাদের কয়টা চলে গেছে? 60টা থেকে আমাদের কয়টা চলে গেছে? 2টা। বা একটা সহজ কাজ করতে পারি, দেখো আমরা এখানে কিন্তু m মাইনাস n যেহেতু দেখতেছি, আমরা কিন্তু অলরেডি m মাইনাস n এর মানটা বের করছি। কত? 2x না? তো এটা বসাই দিই। এগুলো করার প্রয়োজন নাই, যেহেতু একবার বের করছি, এটার কোনো প্রয়োজন নাই। কত? m মাইনাস n এর মান 2x, উপরে কি আছে? কিউব, 8x কিউব। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। বুঝতে পারছি? এইরকমভাবে আমরা এখন খ নাম্বারটার সমাধান করি। খ নাম্বারে কী দেওয়া আছে? a প্লাস বি প্লাস সির সি দেওয়া আছে, এখানে a মাইনাস বি মাইনাসের সি দেওয়া আছে, এইখানে বি প্লাস সি ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের একটু কাজ আগে করে নিতে হইব। এইটা এইখানে আছে ঠিক আছে, এটা কিন্তু রিপিট হয়নি, কিন্তু আমি এইখানে যে মানটা আছে এটা যদি একটু ভাঙা একটু কাজ করে নিই যে এইটুকু অংশে, তাহলে আমাদের এই দুটোর দেখা পাওয়া যেতে পারে। তো আমরা প্রথমে এটা নিয়ে একটু কাজ করি, তারপর ধরে অঙ্কটা ছোট করব। আগে তুলতেছি a প্লাসের বি প্লাসের সি, তার উপরে একটা কিউব, মাইনাসের a মাইনাসের বি মাইনাসের সি, তার উপরে কিউব, 6b প্লাসের সি, এটাকে তুলতেছি। তো আমাদের এইখানটাতে আছে a স্কোয়ার মাইনাসের বি প্লাসের সি, তার উপর একটা স্কোয়ার। এটা যেমন আছে ঠিক ওই রকম a প্লাসের বি প্লাসের সি হোল কিউব, মাইনাসের a মাইনাসের বি মাইনাসের সি হোল কিউব, মাইনাসের 6b প্লাসের সি। আমাদের মূলত কাজ এইটুকু অংশে। খেয়াল করো, এটা আমাদের a স্কোয়ার, এটা আমাদের a স্কোয়ার, আর পুরোটার তুমি যদি বি চিন্তা করো, বি এর উপরেও কিন্তু স্কোয়ার, তাহলে এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? একবার আমাদের a প্লাসের বি লেখা লাগে, আরেকবার a মাইনাসের বি। তুই পুরোটার এই চিন্তা করো, একবার a প্লাসের বি, প্লাস থাকলে কারো চিহ্ন পাল্টায় না, যা আছে ঠিক তাই, বি প্লাসের সি। আবার a মাইনাসের বি লেখা লাগবো, a লিখলাম এই যেটাতে। এবার মাইনাসের বি, এর অর্থ দোনোজনের চিহ্ন পাল্টায় যাবো, সে ছিল প্লাসের বি, হইল মাইনাসের, প্লাসের সি হইল মাইনাসের, শেষ। এখন একটু তাকাও তো, এটা সেম, তারপর এটা সেম, মানে আমাদের ক নাম্বার যে এরকম ছিল, এখন আমাদের খ নাম্বারটা দেখতে ওই রকম হয়েছে। এবার ক নাম্বার জন্য তুমি যেই নিয়ম অ্যাপ্লাই করছো, ক্ষয়ের জন্য সেম নিয়ম অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে আমরা কি কাজ করতে পারি? লিখতেছি ধরি a প্লাসের বি প্লাসের সি, এখানে সব এ বি সি, তাহলে এক্স ধরে নিলাম। আর একটা আছে আমাদের a মাইনাস বি মাইনাসের সি, এটা আমরা ওয়াই ধরে নিলাম। উপরেটা দেখে তো অন্তত এইটুকু বুঝছি আমাদের কার মান প্রয়োজন? মাইনাসের মান প্রয়োজন, মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান প্রয়োজন। তাহলে দুটো সমীকরণে কী করতে হবে? বিয়োগ। এখন কোন অঙ্কে তোমার মাইনাস প্রয়োজন, কোন অঙ্কে তোমার প্লাস প্রয়োজন, এটা বুঝবা কীভাবে? এটা মূলত করার ফলেই বুঝা যাবো। তার একটু শর্টকাট নিয়মে তুমি মনে রাখতে পারো, যদি এখানে আমাদের মাইনাসের সূত্রের মতো কিছু দেখা যায়, যদি কার সূত্রের মতো দেখা যায়? মাইনাসের সূত্রের মতো, তাহলে তুমি দুইটারে বিয়োগ করবা। আর যদি প্লাসের সূত্রের মতো দেখা যায়, তাহলে তুমি প্লাস করবা বা যোগ করবা। মূলত আমি বলতেছি এই কথাটা, যদি তুমি a মাইনাস বি হোল কিউব আকৃতির কিছুর দেখা পাও, তাহলে তুমি বিয়োগ করবা। আর যদি a প্লাস বি হোল কিউব আকৃতির কিছুর দেখা পাও, সূত্রটা মূলত a কিউব মাইনাসের ভি কিউব মাইনাসের 3ab ইন্টু a মাইনাসের ভি। এই যে এইরকম দেখলে তোমার মাইনাসের মান প্রয়োজন। আর যদি এইরকম কিছুর দেখা পাও, তাহলে তোমার প্লাসের মানটা প্রয়োজন। এইটুক মন রেখে তুমি কাজটা করতে পারো। কিন্তু সরল তো, এক এক অঙ্ক একটু এক এক রকমই হয়, এক নিয়মে সব হইব এমন কথা আমি বইলা দিতেছি না, কিন্তু এটুকু তুমি চেক করলে অঙ্ক একটু ইজিলি হইতে পারে। এটার দিকে তাকাই, আমরা দুটোর কী করতেছি? বিয়োগ। তো এখানটাতে লেখো বিয়োগ করে চিহ্নগুলি পাল্টা যাবো, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল হয়ে যাবো প্লাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস, প্লাস ছিল হইলো মাইনাস। এখানটাতে এটা কাটা, দুটোই প্লাসের, তাহলে প্লাসের 2b, এখানে আমাদের দুটোই প্লাস, তো প্লাসের 2c, এখানটাতে আমাদের এক্স মাইনাসের ওয়াই। এখানে একটু কাজ করা যেতে পারে, দুটোটা থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে পাওয়া গেল বি প্লাসের সি ইজ ইকুয়াল টু এক্স মাইনাসের ওয়াই। এটা সুতরাং দিয়ে লিখে দিই, আমাদের এইটুকুই প্রয়োজন। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, এটা আমাদের প্রদত্ত রাশি। এটার আমরা কি ধরছি? এক্স ধরছি, এক্সের উপর কি আছে? কিউব, মাইনাস এটার আমরা কি ধরছি? ওয়াই ধরছি, ওয়াইয়ের উপরও কি আছে? কিউব। তারপরে এখানে আছে 6b প্লাসের সি, যেমন আছে ঠিক ওই রকম রেখে দিলাম।
এটার দিকে থাকে, এটার আমি কি ধরছি এক্স, এটার আমি কি ধরছি ওয়াই, এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব মাইনাসের 3, তারপর কি এক্স ওয়াই লেখে না, লিখে দিছি। এখন এইখানটাতে কী লেখা বাকি আছে একটু খেয়াল করো তো, বি প্লাসে সি লেখা বাকি আছে বুঝলাম, আমরা 3x শুধু লিখছি, মানে এইখানে আমাদের 6 ছিল, আমি কত লিখছি 3 লিখছি, আর 2 রয়ে গেছে না, তাহলে 2 লেখা দাও, আর এই বি প্লাস সি এর লেখা দাও। তুমি একটু এই দিকটাতে তাকাও, তুমি কিন্তু 2 ইন্টু বি প্লাস সি এর মানটাই জানো, তো এটা খেলে নিচে লাইনে বসাই দাও, এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব মাইনাসের 3xy, আর এটার মান জানছি আমি এক্স মাইনাসের ওয়াই, এক্স মাইনাসের ওয়াই। সাইড নোট কি দিয়ে দিবা, সাইড নোট দিয়ে দিবা মান বসিয়ে, এটুকু লিখলেই হইব, মান বসিয়ে। সূত্র কি হয়েছে, এ কিউব মাইনাসের বি কিউব মাইনাসের 3ab ইন্টু এ মাইনাসের বি, দেখো তো এই সূত্রটা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। তাহলে কি লিখতে হইব, এ মাইনাস বি হোল কিউব, যেখানে এ হইতেছে এক্স আর বি হইতেছে ওয়াই, উপরে কিউব। এক্স মাইনাস ওয়াইয়ের মান তুমি কিন্তু অলরেডি এখানে বের করছো, এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2 ইন্টু বি প্লাসের সি, তো ডাইরেক্ট বসায় দাও 2 ইন্টু বি প্লাসের সি। পুরোটার উপরে কি আছে, পুরোটার উপরে একটা কিউব আছে, তাহলে তুমি পুরোটার উপরে কিউব দিয়ে দাও, 2 এর কিউব কত হইল 8 হইল, বি প্লাসের সি তার উপরে একটা কিউব দিয়ে দাও। এখন তুমি চাইলে এটা সূত্র করতে পারো, কিন্তু আমরা তো বলছি আমরা সরল মানে কি সহজ সরল আকারে লিখতে চাই, ছোট আকারে লিখতে চাই, তো এটা যদি সূত্রের জিনিসটা আবার একটু বড় দেখা যায় তার থেকেও তো এটাই ভালো। তো আমাদের অ্যান্সার এইখানেই কমপ্লিট, এই পর্যন্ত দিয়ে দিলে তোমার কাজ শেষ, তো লিখে দিলাম অ্যান্সার। এরপর এটা যদি গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারটা এটা দেখতে একটু বড় দেখা যেতেছে, কিন্তু এই অঙ্কটাই খুব ইজিলি আমরা সমাধান করতে পারি। যদি একটু তাকাই এখানটাতে গ নাম্বারে দেওয়া আছে এম প্লাসের এন টু দি পাওয়ার 6 মাইনাসের এম মাইনাসের এন টু দি পাওয়ার 6 মাইনাসের 12 এম এন এম স্কোয়ার মাইনাসের এন স্কোয়ার উপর একটা হোল স্কোয়ার। এটা আমি কিউব আকারে লিখতে পারি, এই যে এ কিউব মাইনাসের বি কিউব, আর এখানে আমি ওই যে বাকিটা 3ab ইন্টু এ মাইনাসের বি রেডি করতে চাইতেছি। তো এটার আগে তৈরি করি, এখানে আমরা কি করতে পারি, এম প্লাস এন কিউব প্রয়োজন, তো আমি ভেতরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর পুরোটার একটা ব্রেকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, পাওয়ারের মতো পাওয়ার 6 রইল যে আছে তাই, আবার একটা সূত্রের শেপেও এসে বললো এই যে কিউব, এইটুকু আমি এই চিন্তা করছি এর উপর কিউব, এটারও সেমভাবে রেডি করি, স্কোয়ার দিলাম, এই যে কিউব দিয়ে দিলাম, এ কিউব মাইনাসের ভি কিউব মাইনাসের 3 লেখা উচিত, তো 3 লিখছি। তারপর কি লেখা লাগে, এ বি লেখা লাগে না, আগে একটু এটার দিকে তাকাও, এখানে কিন্তু করার মতো অনেক কিছু আছে, আমরা এখানটাতে 3 লিখছি ঠিক আছে, এবার এটার একটু ভাঙ্গাই তো, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবার এ প্লাসের বি আরেকবার এ কি মাইনাসের বি না, লিখলাম পুরোটার উপরে কি ছিল স্কোয়ার, তো একটা ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে তো আমি 3 লিখছি, আরও বাকি রয়েছে কি 12 ছিল, 12 থেকে আমি 3 লিখছি, তাহলে এখনও আমাদের 4 বাকি, 3 ধারা 12-এর ভাগ দিলে ওই 4 পাওয়া যায়, আমি ওইটার কথাই বলতেছি। এখানে এম এনও ছিল, আমি ওইটারও লিখি নাই, আমি এইটুক লিখছি, আর এখানে 12 থেকে মাত্র 3 লিখছি, 3-এর 12 ধারা ভাগ করলে 4 পাওয়া যায়, 4 লিখছি, আরও কি রয়ে গেছে এম এন, ওইটারও লিখে দিছি, এম এনটার আমি মূলত সাইড করে দিলাম। তারপরে এটার এখন চাইলে কিছু একটা আমি ধরে নিতে পারি, আমি যদি নাও ধরি তা অঙ্কটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে, এই জন্য ধরতেছি না, এই অঙ্কে অন্তত না ধরে আমি সমাধান করে দিতেছি। এটা যেমন আছে ঠিক ওই রকম, এম প্লাসের এন হোল স্কোয়ার হোল কিউব, এম মাইনাসের এন হোল স্কোয়ার হোল কিউব মাইনাসের 3। এবার দেখো এদের আমি যদি ব্রেকেট থেকে বের করি, এরকম কিছুই এ বি উপরে একটা হোল স্কোয়ার দেওয়া আছে, ব্রেকেট তুলে দিলেই এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায় না, তো এটার বেলা তো সেম, পুরোটার এ চিন্তা করো পুরোটার বি চিন্তা করো, এ ইন্টু বি এর উপর হোল স্কোয়ার আছে, ব্রেকেট তুলে দিলাম কি হয়ে গেল এম এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। একটু খেয়াল করো, যদি আমি সূত্রটা এখানে একটু লিখি আগে, আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাসের ভি কিউব মাইনাসের 3ab ইন্টু এ মাইনাসের ভি, এটা কিন্তু নাকি তাকায় দেখো, এ কিউব মানে আমি এ ধরছি যে এটাতে, এম প্লাস এন মানে এই যে এই পুরো জিনিসটার আমি কি ধরছি এ ধরছি, একটু বুঝো হ্যাঁ, বুঝানো লেগে এভাবে বুঝাইতেছে, এই পুরো জিনিসটার আমি এ ধরছি, আর এই পুরো জিনিসটার আমি বি ধরছি, সেভাবে আরও ঝামেলা মনে হইব, আশা রাখি বুঝবা, এই যে পুরোটার আমি এ ধরছি এই পুরোটারে বি ধরছি, তাহলে এর উপর কিউব বি এর উপরও কিউব, এইটুকু হয়ে গেছে। তারপর আছে মাইনাসের 3 লিখছি, এটার আমি এ ধরছিলাম না, এই যে এম প্লাস এন হোল স্কোয়ার, তো এখানে তো ওইটাই দেওয়া, তো 3 এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, শুধু আমাদের প্রয়োজন এখন কারে, এ মাইনাস বি এর প্রয়োজন,
এখানটাতে তুমি একটু তাকাও, এটা কি আমাদের 4ab না? 4mn, 4mn না থেকে যদি ab থাকে, এটা কিন্তু তোমার একটা পরিচিত সূত্র। সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছি তো? তো এটা যেই কথা, এটা তো একই কথা, শুধু এখানে ab এর পরিবর্তে mn আছে। সূত্রটা লিখে দাও, m প্লাস n হোল স্কোয়ার মাইনাসের m মাইনাস n হোল স্কোয়ার, একটা ব্রেকেট দিয়ে দাও। দেখো তো সূত্র হয়ে গেছে কিনা? তুমি কিন্তু এই m প্লাস এন হোল স্কোয়ারের এ চিন্তা করতেছিলা, m মাইনাস এন হোল স্কোয়ারের বি চিন্তা করতেছিলা। তো a কিউব মাইনাসের বি কিউব মাইনাসের 3 av ইন্টু a মাইনাস ভি। বুঝতে পারছি? এখন যদি না বুঝো কিছু একটা ধরে নিতে পারো, তাইলে দেখবো অঙ্কটা তোমার কাছে একদম পরিচিত মনে হইতেছে। কিন্তু আশা রাখি ধরার প্রয়োজন নেই, কারণ বুঝেই যেতেছে সূত্র অলরেডি হয়ে গেছে। সূত্র যেহেতু হয়ে গেছে, নিচে আমরা সূত্রটা লিখে দিই। এটা আমাদের এ, এটা আমাদের ভি। সূত্র মধ্যে লিখতে হবে আমাদের a মাইনাস ভি হোল কিউব। তো লিখে দেবো a মাইনাস ভি হোল কিউব এম এন। এই যে আমাদের এ, এটা আমাদের ভি, এম মাইনাসের এন স্কোয়ার। পুরোটার উপর কি দিয়ে দিতে হইব? কিউব। এই যে আমাদের সূত্র হয়ে গেছে a মাইনাস ভি হোল কিউব। আবার তাকাও, এটাও কিন্তু অলরেডি একটা সূত্র। কার সূত্র? এটা আমাদের 4ab সূত্র। এই যে দেখো 4ab সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু ওই জিনিসটাই। তো তুমি এখানে ডাইরেক্ট লিখে দাও 4m n, মানে অঙ্ক ইজিলি হয়ে গেল। 4 এর কিউব 64, m এর উপর কিউব m কিউব, n এর উপর কিউব n কিউব। শেষ, অঙ্ক কমপ্লিট। পরেরটার দিকে তাকাই, আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বার আমাদের ক খ গয়ের থেকে অনেক বড় দেখা যেতেছে, কিন্তু এই অঙ্কটা আসলে ছোট। আমাদের ক খ গয়ের থেকে ঘ নাম্বারটা বেশি ছোট হইব। এটার জন্য শুধু একটা সূত্র প্রয়োজন, a কিউব প্লাস ভি কিউবের উৎপাদকের সূত্র। সূত্রটা কি? a প্লাস ভি ইন্টু এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। আসলে কি সূত্রটা জানো? তো এই সূত্রটা শুধু এইখানে দেওয়া আছে। তোমার এই সূত্র থেকে এই যে এইটুক লেখলেই কাজ শেষ। তো তাকাই দেখি, আর একটু তুলি, অঙ্কটা তোলার প্রয়োজন আছে। এক্স প্লাসের ওয়াই, তারপরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই প্লাসের ওয়াই স্কোয়ার। তারপর দেওয়া আছে আমাদের ওয়াই প্লাসের জেড, ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই জেড প্লাসের জেড স্কোয়ার। এরপরেতে দেওয়া আছে জেড প্লাসের এক্স, জেড স্কোয়ার মাইনাসের জেড এক্স প্লাসের এক্স স্কোয়ার। তো তাকাও তো, এক্স প্লাস ওয়াই, এটার এই চিন্তা করো, এটার বি চিন্তা করো। এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। ওই যে একটু মিলায় দেখো তো মিলছে কিনা। এটার মতো হয়েছে কি? হয়েছে। তাহলে এটা হয়েছে আমাদের ওই সূত্রটা। এখানে এক্স দেওয়া আছে, এই জন্য লিখে দেবে এক্স কিউব প্লাসের ওয়াই কিউব। এইটুক এটার জন্য। আবার এইটুকের দিকে তাকাও, সেম জিনিস, তাহলে লিখে দাও ওয়াই কিউব প্লাসের জেড কিউব। আবার এটার দিকে তাকাও, জেড কিউব প্লাসের এক্স কিউব, জেড কিউব প্লাসের এক্স কিউব। নিচের লাইন, একটা এক্স কিউব আরেকটা এক্স কিউব, 2x কিউব। একটা ওয়াই কিউব আরেকটা ওয়াই কিউব, 2y কিউব। একটা জেড কিউব আরেকটা জেড কিউব, 2z কিউব। সব জায়গা থেকে 2 কমন নাও, তাহলে এখানে হইলো এক্স কিউব, এখানটাতে হইলো ওয়াই কিউব, এখানটাতে হয়ে গেল জেড কিউব। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। ইজি ছিল না? লাস্টেরটা, ও নাম্বারের দিকে তাকাও। ক খ যেহেতু ভালো মতো পারছো, তোমার কাছে ও নাম্বার একদম ইজি হইতে যেতেছে। যদি একটু তাকাই, এইখানে আমার কি দেওয়া আছে? 2x প্লাসের 3y মাইনাসের 4z। এইখানে যা দেওয়া আছে এইখানে ওই জিনিসটা নাই। এইখানে যা দেওয়া আছে এইখানে ওই জিনিসটা নাই। যদি আমরা খ নাম্বারের দিকে তাকাই, আমাদেরও কিন্তু এইখানে যা এইখানে তা ছিল না। কিন্তু এরকম একটা কিছু থেকে আমরা সূত্র কইরা একটা লাইন আগে রেডি করছি, তারপরের বার দেখা গেছে এইরকম একটা এখানেও পাওয়া গেছে, এইরকম একটা এখানেও পাওয়া গেছে। তো আমাদের এইখানে প্রথমে একটা কাজ করতে হইব। এইটুক করলে আমাদের অঙ্কটা একদম ক্ষয়ের মতো হয়ে যাব, বা বলতে পারো ক্ষয়ের থেকেও বেশি ইজি হতে যেতেছে। যদি আমরা ও নাম্বার শুরু করি, আগে তুলতে হইব। এখানে দেওয়া আছে 2x প্লাসের 3y মাইনাসের 4z, তার উপরে কিউব, প্লাসের 2x মাইনাসের 3y প্লাসের 4z উপরে কিউব, 12x। এখানে সূত্র করার আগে প্রথমে তাকে তুলতে হইব, একটা তুলি, নিচের লাইন থেকেই সব করি। 3y মাইনাসের 4z, তার উপরে একটা স্কোয়ার, যা আছে ঠিক তাই। 2x প্লাসের 3y মাইনাসের 4z উপর একটা কিউব, প্লাস 2x মাইনাসের 3y প্লাসের 4z উপর একটা কিউব, প্লাসের 12x। এটার কিন্তু আমরা স্কোয়ার আকারে সাজাতে পারি, যেমন 2x হোল স্কোয়ার মাইনাসের 3y মাইনাসের 4z, তার উপর একটা স্কোয়ার। এখানে আছে 2x প্লাসের 3y মাইনাসের 4z, তার উপর একটা কিউব। এইখানে 2x মাইনাসের 3y
4z উপর একটা কিউব প্লাস এর 12x এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবারে এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি, ওটা এখানে প্রয়োগ করো। 2x প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে ঠিক তাই, তো প্লাসের 3y মাইনাসের 4z আবার এ মাইনাসের বি 2x মাইনাসের 3y প্লাসের 4z। একটু তাকাও তো এখানে আমাদের এটা সেম হয়েছে, তারপর এটা আর এটা কি সেম হয়েছে? তো ধরে নাও ওই যে খ নাম্বারে যা করছিল ঠিক তাই ধরি। 2x প্লাসের 3y মাইনাসের 4z ইজ ইকুয়াল টু, যেহেতু xyz দেওয়া তুমি এটার এ ধরে নাও, তারপরে এখানে 2x মাইনাসের 3y প্লাসের 4z যেটা আছে এটার বি ধরে নাও। বুঝা গেছে? এখন সহজ একটা কথা বলতেছি, এখানে কি আমি এই দুটো সমীকরণটা যোগ করবো নাকি বিয়োগ করবো? আমি একটা ছোট একটা ট্রিকের কথা বলছিলাম যখন খ নাম্বার শেষ করছিলাম, তখন আমি বলছিলাম যদি এটা দেখা তোমার প্লাসের সূত্রটা মনে হয়, a প্লাস বি হোল কিউবের প্লাসের সূত্রটা যদি মনে হয় তাহলে তুমি দুইটার যোগ করবা, আর যদি মাইনাসের সূত্রটা মনে হয় তুমি বিয়োগ করবা। এখন এটার দিকে তাকাও তো, তোমার এটা প্লাসের মনে হইতেছে নাকি মাইনাসের? এ কিউব প্লাসের বি কিউব প্লাসের 3ab এরকম কিছু একটা না? তাহলে অবশ্যই এটা আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই দুটো সমীকরণটি কী করতে হইব? যোগ। এইভাবে তুমি অঙ্কগুলি একটু ভালোভাবে মনে রাখতে পারবে, একটু আর কি ইজি হইব। তো একটু যোগ করে দিই, এখানে লেখো যোগ করে দুইটা কয়টা হইলো? 4x, এটা প্লাসের এটা মাইনাসের কেটে দিলাম, এটা মাইনাসের এটা প্লাসের কেটে দিলাম, a প্লাসের v হইল। 4x এর মান জানছি, এবার প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশি এটা আমরা কি ধরছি? এটা আমরা a ধরছি, এর উপর কি দেওয়া আছে? কিউব। এটাতে কি ধরছি? v এর উপর কি দেওয়া আছে? কিউব। প্লাসের এখানটাতে 12 x এর সাথে দিয়ে দিলাম, এটার আমি কি ধরছি? এটার ধরছি আমি a, এটার ধরা হয়েছে v। পরের লাইন সূত্র আকারে সাজাই, a প্লাসের v হোল কিউব প্লাসের 3 লেখা লাগে, ab লেখা লাগে, ab ও লিখে দিলাম। তো বাকি রইল কি? তুমি এই 3ab দ্বারাই পুরোটার ভাগ দিয়ে দাও। 3 এটারে কাটলো, কত রইল? 4, সাথে একটা x আছে দিয়ে দিলাম, ab এর কাটছে, আর কিছু নাই। তো কত পেয়েছি এখানটাতে? আমি 4x পেয়েছি। এই যে দেখো 4x এর মান, a প্লাসের v। তো নিচে লাইনটা জাস্ট বসাই দাও, a কিউব v কিউব প্লাসের 3ab ইন্টু a প্লাসের v। সাইড নোট, কী করছি আমরা? মান বসাইছি, মান বসিয়ে এটা কি একটা সূত্র হয়েছে না? কার সূত্র? a প্লাস ভি হোল কিউবের সূত্র। আর a প্লাস ভি এর মান কত? তুমি জানছো 4x, বসায় দাও 4x। তার উপরে কি আছে? কিউব, 4 কিউব 64, x এর উপর কিউব আছে, দিয়ে দিলাম, অ্যান্সার কমপ্লিট। শেষ, আমাদের 2 নং কমপ্লিট হয়েছে। এর আগের অঙ্কগুলি বা পরের অঙ্কগুলি পুরো গণিত বইয়ের সমাধান যদি পাইতে চাও, আমাদের একটা কোর্স আছে, ভর্তি হয়ে যাও, ওইখানে তুমি বোর্ড বইয়ের সমাধানও পাইবা, তারপর আমাদের স্কুলগুলির সমাধানও পাইবা। মানে যা বলো, তোমার এসএসসিতে হোক, তোমার স্কুলের পরীক্ষা ভালো করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের কোর্সে আছে। কোর্সে যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও অথবা কমেন্টে যাও, কমেন্টও পিন করা আছে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের এই অ্যাডমিশন ফর্মটা আছে, আর নিচেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কোর্স সম্বন্ধে আরও কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করতে আছি, দেখা হচ্ছে সামনের ক্লাসে।